নমস্কার, শুভ দুপুর সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। যে যেইখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো সকালবেলা আমি গেলাম পড়তে, তা আমার শুভদা আবার আমারে সাইকেলে করে দিয়ে আসছিল। তা আমি আড্ডা আমরি এত বড় একখান বেটি মানুষ, আমারে বলতে কি কম কষ্ট হয় কদিনই। এই রাস্তায় আসলে পরে আমাদের ভ্যান পাওয়া যায়, আর সকালবেলা বাড়ি পর্যন্ত ভ্যান যায় না, ওই জন্যই আমারে সাইকেলে করেই দিয়ে যায় এই পর্যন্ত। তা আমার কিন্তু আমার বড়দারে দেখলে খানিকটাই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। এই যে আমি ভ্যানে উঠে গেছি আর ওই যে আমার বড়দা আবার মনে দুঃখ কষ্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তা তোমাদের আগে একদিন কইলাম না যে সংসারে সুখী হওয়ার ট্রিক্সটা আমি অন্যদিন দেব, তা আজকে খানিকটা দিয়ে রাখি, তোমরা মন দিয়ে শোনো। এখন কম বেশি আমাদের সবার শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির পাড়ায় অনেক লোকজন আছে কথা কওয়ার জন্যে। তা তারা এই রমপালি কথা কবে, তা মনে করো মনে তারা মেলা খুশি নিয়ে মুখে এক গাল হাসি নিয়ে তোমারে খোঁচা মেরে কথা কবে। সে কথা শুনলি তোমার মাথাতে কোয়েঞ্জে ভেদ করে পা পর্যন্ত জ্বলতি জ্বলতি কারেন্টের মতন চলে যাবে না। এখন তুমি যদি তার কথার পিঠে কথা কও তা সেটাও দোষ, আবার যদি চুপ করে থাকো তা সেটাও দোষ। ওই তোমার শ্বশুরবাড়ির লোকেরাই কবে না ওরা যা যাউলি হয় হাসি হাসি একটা কথা কইছে, সব কথাও তো গায়ে নিতে হয় না, একটু তুমিও হাসে দিবা। তোমরাই কও তারাই এমনভাবে কথা কবি না যে আমার সর্বশরীর তখন জ্বলতেছে, তখন তো আমার হাসি আসতেছে না, তা আমি কি করে হাসবো। আবার যদি বেফাস কোনো কথা বলে দিই তাহলেও আমার দোষ হবে না। ওদের বাড়ির বউ মুখে মুখে সুপা করে, কি মুখে মুখে তর্ক করে, বাবা কিছু কওয়া যায় না, কি অহংকার ভাবের ঠেলায় পথ দেয় না, এইসব বিভিন্ন রকম কথা কিন্তু পাড়ার লোকে কইবি না তোমারে। তা আমার কিন্তু সকালে পড়া শেষ হয়ে গেছে আর আমি দেখি সব বাড়ি চলে আইসি, এসে আবার ঘরটা ঝাড় দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি, নিয়ে যাবো স্নান করতে, তারপর দুটো খাইয়ে আবার আসবানি। এখন তুমি যদি বিবাহিত জীবনে নতুন হও তাহলে এইসব কথা থেকে তুমি বাঁচতে পারবা না, আর গ্রামের বউ হলে তো আরোই পারবা না। তখন তুমি কি করবা কদিনই, তোমার প্রথম টিক্সটা হলো তোমার হতে হবে কালা। তা কালা বলে আবার মনে করো না আমার মতন গায়ের রঙের কালা হওয়ার কথা বলছি, মানে কানে কালা হতে হবে, কানে কালা। আর তোমার চামড়াটা হতে হবে ঠিক গন্ডারের চামড়ার মতো, যাতে কোনো কথা তোমার গায়ে না লাগে, বুঝতে পারিস। আর তোমাদের সবার বাবা যদি আমার বাবার মতো নয় তাহলে তো কথাই নেই। দিস বাবার কথা কনতে আসলো, তাহলে শোনো। আমার বাবা কিন্তু বিয়ের আগে আমারে বলে দিল যে যদি আমার কোনো সময় মনে হয় যে আমি শ্বশুরবাড়ি মোটে থাকতে পারতেছি না বা আমার থাকা সম্ভব হচ্ছে না, তাহলে যেন আমি আমার বাড়ি চলে যাই। এখন আমাদের সমাজের ট্র্যাডিশন বলো আর প্রথাই বলো, বেশিরভাগ বাবারাই কিন্তু এই কথাটা বলে না। অনেকেই ভাবে যে মেয়ে বিয়ে দিতে পারিছি ও বেঁচে গেছি, অনেকে আবার মেয়েরা বলেও দেয় এই যে তুমি আমার এখানতে যাচ্ছ, এইবার থেকে এখানে কিন্তু তুমি বেড়াতেই আসবা, আর কিন্তু কোনো সময় একেবারে আসতে পারবে না। তাহলে পরে শ্বশুরবাড়ির লোকজনরা আরও পাইয়ে বসে, মনে করে আমরা ছাড়া ওদের যাওয়ার জায়গা নেই। কিন্তু বাবারা যদি আমার বাবার তাহলে পরে শ্বশুরবাড়ির লোক তোমার দেরি কথা শোনাতে গেলেও দুইবার কিন্তু চিন্তা করে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব কাজকর্ম করে স্নান করে চলেও আসা হয়ে গেছে। এখন আমি মনের সুখে আবার গানও গাচ্ছি। লা 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 লা। যাই হোক, আমি আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিছি, নিয়ে আবার ভাবতেছিলাম এখন একটু আসন সেলাই করব। আমি একটা আসন সেলাই করছিলাম, তা প্রায় হয়েও গেছে, তাই এর মধ্যে মধ্যে একটু একটু বাদ রয়েছে, ওইগুলো সেলাই করতে যে আমার কতদিন লাগছে, মানে ভরাট দিতে গেলে হয়ে যায় মেলা রাগ। তো বাড়ি আর কোনো কাজ নেই, সব কাজ করা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো।